Hello everyone, welcome to our channel The Untitled Story. Welcome to a new vlog. জয় জগন্নাথ বলে আজকে রথযাত্রা ফেস্টিভ্যালের ব্লগটা শুরু করছি। ইসকন রথযাত্রা দেখতে আমি 7 জুলাই সানডে চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিট মেলা গ্রাউন্ডের সামনে। সেখানে দাঁড়িয়ে পুরো রথযাত্রা ফেস্টিভ্যাল উপভোগ করেছি। আবারও আমি মানডে 8 জুলাই চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিট মেলা গ্রাউন্ডে। কিভাবে ইসকন পুরো মেলাটাকে অর্গানাইজ করেছে, রথযাত্রা ফেস্টিভ্যাল ইভেন্টটাকে অর্গানাইজ করেছে, সেটাই আজকে তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো আর সমস্ত ইনফরমেশন কি এক্সপিরিয়েন্স হয়েছে আমার সবটা তোমাদের সাথে শেয়ার করব। এইবার বলি তোমরা এখানে আসবে কিভাবে। সবচেয়ে বেশি সুবিধা হয় যদি তোমরা বাই মেট্রো আসতে পারো। পার্ক স্ট্রিট নামবে, যে কাউকে জিজ্ঞাসা করবে ইসকন মেলা গ্রাউন্ড তোমাদেরকে দেখিয়ে দেবে। আর যদি তোমরা বাসে আসো সেক্ষেত্রে ধর্মতলাগামী যে কোনো বাস ধরবে, এখানে চলে আসবে। তোমরা এখন যে ভিডিওটা দেখছো সেটা রথযাত্রার দিন, রবিবার ছিল দিনটা। আর এই যে লম্বা লাইন দেখছো ওটা ভোগ প্রসাদ নেওয়ার লাইন। আর এই সামনে মেলার গ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছ, এই গ্রাউন্ডের মধ্যেই রথ এসে দাঁড়ায়। এখনো পর্যন্ত রথ আসেনি, তাই আমরা ভাবলাম আমরা প্রসাদ আগে নিয়ে নিই, তারপরে আমরা রথযাত্রা দেখব। আমি আবারও পরের দিন মানে সোমবার এসে ভিডিও নিয়েছি তোমাদের সাথে সবটা শেয়ার করব বলে। এই যে আমরা এখন ভোগ প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি, এইভাবে সবাই লাইন করে। আর খিচুড়ি, আলুর দম, এই সমস্ত গরম গরম ভোগ প্রসাদ দেওয়া হয়। অপূর্ব খেতে ছিল সেদিনের ভোগটা। আমরা প্রসাদ খেয়ে এবারে মেলা গ্রাউন্ডের বাইরে রাস্তায় এসে দাঁড়িয়েছি। এবার একে একে সব রথ আসবে। আর তখন বাজে ঘড়িতে প্রায় রাত 8:30। তো আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কখন রথ আসবে। আর শুধু আমরা দেখবো না, তোমাদের সাথেও শেয়ার করছি পুরো বিষয়টা। আর বেশি কথা বলছি না, তাই যারা আমার নিউ ভিউয়ার্স তাদের কাছে শুধু রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সাপোর্ট করো, যাতে আরো ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। বেলুনটা একটু নামাবে। খালি করে কেউ রথের চাকার কাছে আসবেন না, সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে আমরা হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা জগন্নাথ দেবের দর্শন করুন, কিন্তু 2 পাশটা খালি করে দিন। রথের চাকার কাছে আসতে কারো আঘাত লাগতে পারে, তাই আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে রথের চাকার কেউ পাশে আসবেন না, 2 দিকটা খালি করে দিন। দূর থেকে দর্শন করুন, দূর থেকে আপনার দর্শন করুন, ছবি তুলুন, কিন্তু কেউ কাছে আসবেন না। এখন ভালোভাবে রেকর্ড হয়েছে। আপনাদের স্ত্রী গঙ্গা ঘোষ আপনার সাথে আমাদের অপেক্ষা করছেন। তোমরা দেখলে জগন্নাথ দেবের রথ গেল, এবার একে একে বলদেব এবং সুভদ্রা রানীর রথ আসবে। তার জন্য আমরা অপেক্ষা করছি। দেখো ঘোড়ার গাড়িও যাচ্ছে, খুব সুন্দর প্রসেশন করে নিয়ে যাওয়া হয়। তো আমরা ইসকন পার্ক স্ট্রিট মেলা গ্রাউন্ডের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি। 8টা থেকে সম্ভবত দাঁড়িয়ে রয়েছি রথযাত্রা দেখব বলে। আমাদের সামনে রাস্তার অবস্থা ঠিক এরকম ছিল। দেখো অগণিত লোক হেঁটে যাতায়াত করছিল।
প্রসেশন করে অনেকে যাচ্ছিল, ঘোড়ার গাড়ি। আর এরকম পার্ক স্ট্রিট মেলা গ্রাউন্ডের বাইরেটা এইরকম এন্ট্রি গেটের সামনেটা লাইট দিয়ে সাজানো হয়, ভীষণ ভালো লাগছিল। মানে একটা রথ ফেস্টিভ্যাল, সেটা ফেস্টিভ্যাল ভাইবসটা বেশ ওখানে দাঁড়িয়ে পাচ্ছিলাম। উল্টো রথের আগের দিন পর্যন্ত তোমরা এখানে আসলে পরে এই পার্ক স্ট্রিট মেলা গ্রাউন্ডে এই আয়োজনটা দেখতে পারবে। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তাদেরকে আমি বলছি, যারা কলকাতার কাছাকাছি থাকো তারা চলে আসো, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। মিন্টো পার্কের কাছে ইসকন টেম্পল থেকে এই রথযাত্রা উৎসব শুরু হয়, আর এই পার্ক স্ট্রিট মেলা গ্রাউন্ডে এসে রথযাত্রা শেষ হয়। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মেলা গ্রাউন্ডে প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না, তাছাড়া ইসকন থেকে ফ্রিতে সকলকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর বলে রাখি, যারা 4 হুইলার নিয়ে আসছো তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। পার্ক স্ট্রিট মেলা গ্রাউন্ডের ঠিক অপোজিট দিকে গ্রাউন্ডে তোমরা নিজেদের গাড়ি পার্কিং করতে পারবে, সেই ব্যবস্থা এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই। তাই যারা এখনো দেখোনি তারা চলে আসো এই পার্ক স্ট্রিট মেলা গ্রাউন্ডে ইসকনের এই ফেস্টিভ্যালে নিজেরাও যুক্ত হওয়া আর আনন্দ করে যাও। Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Ram ভাইদের কাছে অনুরোধ করা হচ্ছে, রথের 2 সাইড থেকে জনসাধারণদেরকে সরিয়ে দিন, যাতে রথের চাকা থেকে কোনো দুর্ঘটনা না ঘটে। ভক্তরা আপনারা পিছনে যান, রথ অসাধারণ করে টানবেন। বাইরে যে জনসাধারণরা আছে তারা সরে যাবেন, পুলিশ হয়ে সরাইবে এটা করুন, তাদেরকে সরিয়ে দিতে। আস্তে আস্তে সামনে যারা আছে তারা বড় হাতে লাল পতাকা লাল পতাকা লাল পতাকা আবার আস্তে আস্তে এগোতে থাকুন, আস্তে আস্তে এগোতে থাকুন। আস্তে আস্তে টানুন, রথের দড়িটাকে সোজা রাখুন, রথের দড়িটাকে সোজা রাখুন, আস্তে আস্তে রাখুন। রথের সাইডে এইখান থেকে কেউ থাকবে না, আপনারা সরে যান। আমার বাড়ির থেকে रॉकेट साइड से आपने छोड़े जान, सब लोग बाहर निकल जाइए, रेलिंग के ऊपर चले जाइए, नहीं तो किसी भी वक्त कोई भी दुर्घटना हो सकता है। आप लोग सब रेलिंग के अंदर रहिए, सब लोग रेलिंग के अंदर रहिए।
থেকে যাচ্ছি, আর কোনো চিন্তা নেই। আপনার এ লাইট সাধারণ লাইট না, এ লাইট হচ্ছে ভগবানের দিব্য জ্যোতি, অঙ্গ জ্যোতি, আর বৃন্দাবনের রিলফি। এই লাইট ধরুন, চলুন ধীরে 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 এগোন, ধীরে ধীরে এগোন। সত্যি আপনাদের ভালোবেসে ফেলেছে জগন্নাথ, আপনাদের সঙ্গই ছাড়তে চাইছেন না, যার জন্য আপনারা কেউ দড়ি ছেড়ে যাচ্ছেনই না, কোথা থেকে কোথায় চলে এসছেন। খুব আনন্দের ব্যাপার। একটু ওয়েট করতে হবে আমাদের। ঢুকবেন না, ঢুকবেন না, সোজা করো, সোজা করো, সোজা করো। সোনার বস্ত্র তো আমরা কিছু করবো না, ধীরে ধীরে চলবো, ধীরে ধীরে সুভদ্রা মাকে নিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। কোন রকম সমস্যা হতে দেবো না আমরা। বলদেব প্রভুর রথ একটু ব্যাক করছে, চলে যান, ধরতে যাবেন না, আমরা করি। রবিবার রথযাত্রা দেখে যাওয়ার পর আমি আবারও সোমবার চলে এসেছি পার্ক স্ট্রিট মেলা গ্রাউন্ডে। মেলা গ্রাউন্ডে আজকে রথ, 3টে রথ, জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা রানীর রথ রয়েছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর জগন্নাথ দেবকেও দর্শন করাবো, যেখানে ওদের মন্দির সাজানো হয় সেটাও দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর যারা আমার নিউ ভিউয়ার্স তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরো ভালো ভালো আপকামিং ব্লগ দেখতে হলে। এখন হালকা আলো, হালকা হয়ে আছে তো। কি মা चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रशूय विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम् जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर लोकोराज देवराज शक्रभूपश्च भूपति नीलाद्रिपतिनाथश्च अनन्त पुरुषोत्तमा तर्कशाधिय कल्पतरु विमल प्रीति वर्धना बालभद्र वासुदेव माधव मधुसूदना वैतरी पुण्डरीकाक्ष वनमाली बलप्रिया विष्णु वृषनिभांश मुरारी कृष्ण केशव श्रीराम सच्चिदानंद गोविंद परमेश्वर हरे राम विष्णु महाविष्णु ब्रह्मा विष्णु महेश्वर चलो রথ দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি জগন্নাথ
বলরাম সুভদ্রার মন্দিরের দিকে, যেখানে মন্দির তৈরি করে যেখানে জগন্নাথ দেবকে রাখা রয়েছে। আমরা এখন সেখানেই যাচ্ছি। এরকম মাঠের মধ্যে এরকম 3 পিস বোর্ড দিয়ে ওরা রাস্তা করে দিয়েছে, যাতে বৃষ্টি হলে পরে কাদা না হয়। তার জন্য এইরকম 3 পিস বোর্ডের রাস্তার ওপর দিয়ে তোমাদেরকে ওই মন্দিরের দিকে যেতে হবে, যেখানে জগন্নাথ দেবকে রাখা রয়েছে। ওখানে গেলে তোমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে আর দর্শন করতে পারবে। তো চলো যাওয়া যাক, দেখো তোমরাও সাথে। যেতে গেলে আপনাকে কিছু তুলতে হবে। রাখো। হ্যাঁ চলো, আগে মা আর আমি দেখাচ্ছি, তারপর বাবা পরে। কলকাতা রথযাত্রা মহোৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা। বলভদ্র দেব কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন দেব কি, প্রভুপাদ কি। হাত নামাবেন না, করতালি 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 করতালি। মাতাজিরা অনুধ্বনি। এবার আমি বলবো গৌরাঙ্গ, আপনারা বলবেন নিত্যানন্দ। গৌরাঙ্গ 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 নিত্যানন্দ 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 নিত্যানন্দ। জয় জগন্নাথ স্বামী কি, বলভদ্র দেব কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন দেব কি। হরি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে ৫৩তম রথযাত্রা মহোৎসবে আপনাদের সকলকে একবার নয় বারবার আমন্ত্রণ।
মেলা গ্রাউন্ডটা ঘুরে নিয়েছি, রথের চারিদিকে প্রদক্ষিণ করেছি, জগন্নাথ দেবকে দর্শন করেছি, আর যে সমস্ত কালচারাল প্রোগ্রাম হচ্ছিল সেগুলো দেখেছি। এবার একদম শেষে আমরা চলে এসেছি ভোগ নেওয়ার জন্য। ভোগ নেওয়ার জন্য এখানে লাইন দিতে হয়েছে, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমি মা বাবা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখন ভোগ নেব, দেখতে থাকো। এখানে খিচুড়ি আর তার সাথে আলুর দম ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, অপূর্ব খেতে ছিল ভোগ। এই হলো সেই শালপাতা করে ভোগ দিয়েছে, ফ্রিতে ভোগ প্রসাদ দিচ্ছিল, কিন্তু এর স্বাদ অপূর্ব ছিল। তো যাই হোক, আমরা প্রসাদ এখান থেকে বেরিয়ে যাব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা ভালো লাগতে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা আমার নিউ ভিউয়ার্স প্রথমবার আজকে ব্লগটা দেখলে প্লিজ সাপোর্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ।